এই যে কুল, রংটা খুব চমৎকার এসেছে। এই কুল আর ১ মাসের মধ্যেই খাওয়ার উপযোগী হবে। বাংলাদেশের অনেক জনপ্রিয় এবং সুস্বাদু একটি ফল হলো কুল। কুল পছন্দ করেন না এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি কুলের বাগানে। এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক কুল ধরেছে গাছে। এই যে লাল লাল, সবুজ সবুজ চমৎকার কুল। এখানে রয়েছে আপেল কুল, বাউকুল ১, বাউকুল ২, বল সুন্দরী, টক কুল, থাই কুল সহ বিভিন্ন প্রজাতির ফল ধরেছে এই গাছে। এই কুল বাংলাদেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করছি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি আপেল কুল। এই যে কুল, রংটা খুব চমৎকার এসেছে। এই কুল আর ১ মাসের মধ্যেই খাওয়ার উপযোগী হবে। খুব বেশি বড় হয়নি এখনো। মূলত নভেম্বরের দিকে এই কুলে ফুল আসে এবং এটি বড় হতে ৩ মাস সময় লাগে। ৩ মাসের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যায়। এই কুল আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি কালারফুল। আমি একটু দেখতে চাই টেস্ট করে কেমন হয়েছে। বিসমিল্লাহ। হুম, মিষ্টি, মিষ্টি হয়েছে কিন্তু একটু কষকষ লাগছে। আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এই বাগানটি প্রায় ১০ বিঘা জমির উপরে এবং এখানে লক্ষ লক্ষ কুল হয় প্রতি বছর, যেটি বিক্রি করে স্থানীয় মালিক যে আছেন লক্ষ লক্ষ টাকা তিনি ইনকাম করে থাকেন। খুব চমৎকার লাগছে। যশোর জেলাতে আমরা এই মুহূর্তে আছি। যতদূর চোখ যায় প্রায় ১০ বিঘা জমি ধরে কুল গাছের বাগান বিস্তৃত। আমি একটু ওই দিকটাতে যেতে চাই, আপনাদেরকে দেখাতে চাই কুলের বাগান কতদূর পর্যন্ত ছড়িয়ে আছে। এত বড় কুলের বাগান সম্পূর্ণ ঘুরে দেখতে গেলে আপনাকে সারা দিন হাতে সময় নিয়ে আসতে হবে। বিশাল বড় বাগান। এই কুল গাছের গ্যাপে গ্যাপে রয়েছে মালটা গাছও, যেখানে মালটাও হয় অজস্র পরিমাণে। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি কুলের বাগান। খুবই চমৎকার। প্রায় ১০ বিঘার উপরে জমিতে এই কুল চাষ হয়েছে এবং বছরে লক্ষ লক্ষ টাকার কুল এখান থেকে বিক্রি হয়ে থাকে। এখানে বিভিন্ন প্রজাতির কুল রয়েছে, টক কুল, থাই কুল, আপেল কুল রয়েছে, এখানে বাউ কুল রয়েছে, এখানে বল সুন্দরী, নারকেলের কুল রয়েছে, এখানে রয়েছে থাই কুল। বিভিন্ন রকম মজার মজার কুল এই ১০ বিঘা জমিতে রয়েছে। ১০ বিঘি এরিয়া এটা। এই ৪ বছর এখানে হচ্ছে এই ফসলটা। এখানে টক আছে, থাই আছে, বল আছে, বেবি আছে। এবার মনে করেন আপেল, থাই, টক এগুলোই। এভাবে মনে করেন ১০ দিন ১২-১৫ দিন এইভাবেই মনে করেন যখন ফলন যেভাবে মনে করেন হয়ে আসছে, পাক যখন ধরে তখন মনে করেন লাভিয়ে নেই। এটা তো আমাদের মনে করেন মার্কেটে যায়। মার্কেট থেকে ওখানে আড়তে চলে যায়, ওখান থেকে এবার যা সে মনে করেন যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে নিয়ে যায়। এ পর্যায়ে মনে করেন এইভাবে চলে আসছে। হয়তো মনে করেন সামনালার কাছ থেকে মনে করেন ৪ লাখ টাকা বাগান নিয়েছি, খরচ বড় সবকিছু জন মজুরি দিয়ে হয়তো মনে করেন কিছু টাকা ৪০-৫০ হাজার টাকা হলেও মনে করেন তারও তো একটা মনে করেন ৩ মাসে খরচ খরচা সবকিছু আছে নাকি। আর আশা করি তো এটা তো মনে করেন ওপর আল্লাহর ইচ্ছে মা বাপের দোয়া আশীর্বাদে মনে করেন ভালোই হবে। বাংলাদেশে অনেক ধরনের কুল চাষ হয়, যেমন দেশি জাতের পাশাপাশি বাড়িকুল, বাউকুল, থাইকুল, আপেল কুল, বল সুন্দরী, বাউকুল ১, বাউকুল ২, বাউকুল ৩ বিভিন্ন রকম কুল পাওয়া যায়। রাজশাহী, খুলনা, বরিশাল, গাজীপুর, কুমিল্লা ও মৌলভীবাজারের মতো জেলাগুলোতে এর ব্যাপক চাষ হচ্ছে। বাংলাদেশের আবহাওয়াতে এইসব কুলগুলো ব্যাপক চাষ হচ্ছে এবং কৃষকরা বেশ লাভবান হচ্ছে এগুলো চাষ করে। ভিটামিন এ, সি, খনিজ পদার্থ, শর্করা সমৃদ্ধ কুল অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, যা রক্ত শোধন ও হজমে সহায়তা করে। কোথাও কোথাও এত বেশি কুলের ফলন হয়েছে গাছ ভারে নুয়ে পড়েছে এবং সেটিকে বাঁশ দিয়ে ঠেক দিয়ে রাখা হয়েছে যাতে পড়ে না যায়। এই যে আমরা এটি দেখতে পাচ্ছি, এটি হলো টক কুল। এই কুলগুলো খুব টেস্টি হয়। আমরা একটি বল সুন্দরী কুল দেখতে পাচ্ছি, খুব চকচকে লাল বর্ণ ধারণ করেছে, একেবারে আপেলের মতো দেখতে অনেকটা। আমরা এই কীর্তিপুরের ১০ বিঘার কুল বাগানটি ঘুরে ঘুরে দেখলাম। ব্যাপক ফলন হয়েছে, এই যে গাছ নুয়ে পড়ছে একেবারে ফলনে, খুবই ভালো লাগলো দেখতে। খুব মজা করলাম, কুলও খেয়েছি, খুব ভালো লেগেছে। এই রকম ফলন যদি হতে থাকে নিয়মিত, আশা করছি অদূরেই বাংলাদেশের কুলের চাহিদা মিটিয়ে আমরা বাইরেও পাঠাতে পারবো। তো দর্শক, আজ এ পর্যন্ত। আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি কখনো সময় পান অবশ্যই যশোরের এই কীর্তিপুরে এসে কুলের বাগান আপনারা দেখে যেতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।